নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখবো বাগুইআটির দিকে, যেখানে চিকিৎসার অভাবে করোনা রোগীর মৃত্যু। রাতভর বাড়িতেই পড়ে করোনা রোগীর দেহ। বাগুইআটির রঘুনাথপুরে অবসরপ্রাপ্ত রেলকর্মীর মৃত্যু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, কি ঘটেছে ঘটনাটা? এই বাড়িতে আমি দেখানোর চেষ্টা করবো, এই বাড়িতেই ছিলেন এবং 26 তারিখে তার রিপোর্ট করানো হয় এবং 27 তারিখে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তারপরেই কিন্তু এই বাড়িতেই তার চিকিৎসা চলছিল প্রাইভেট ডাক্তার দিয়ে, এবং গতকাল যখন তার হঠাৎ করে আশঙ্কা শরীর খারাপ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়, সেই সময় একাধিক যে কলকাতার এসএসকেএম থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু তাকে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে এবং কোনোভাবে চিকিৎসকরা তাকে চিকিৎসা না করার অভিযোগ ওঠে। এবং তারপরে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সে করেই বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। গতকাল রাত 10টা নাগাদ তার মৃত্যু হলেও এইভাবেই এই বাড়ির ভিতরে মৃতদেহ এখনো পর্যন্ত পড়ে আছে। প্রায় 14 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার কোনো রকম ব্যবস্থা করেনি। শুধুমাত্র বাগড়াটি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এখনো পর্যন্ত দেহ পড়ে রয়েছে একেবারে এই বাড়ির ভিতরেই এখনো পর্যন্ত মৃতদেহ পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র স্যানিটাইজ করে দেওয়া হয়েছে এবং মৃতদেহ কখন নিয়ে যাবে এখনো পর্যন্ত পরিবারের লোক তারা কিন্তু সঠিকভাবে জানতে পারছে না। এবং এই বাড়িতেই তার স্ত্রী, তিনিও কিন্তু অসুস্থ। সেই মৃতদেহের সঙ্গেই মর্মান্তিক একটি ঘটনা, সেই ঘরের ভিতরেই আছে, কিন্তু বাইরে যেহেতু বেরোতে পারছে না, তিনিও অসুস্থ হয়ে আছেন। এবং এই বাড়ির ভিতরেই যখন গতকাল মৃত্যু হয়েছে, ঘরের মধ্যে 14 ঘন্টা পার হয়ে গেলে মৃতদেহ এইভাবে পড়ে আছে। অনবীক একটা ছবি কিন্তু বাগুইআটি রঘুনাথপুরের এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অনুপ, সেক্ষেত্রে প্রতিবেশীদের কি প্রতিক্রিয়া? সেইভাবে এখানে যেহেতু একটি ঘনবসতি এলাকা, কিন্তু পাশে যে বাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করবো, সেখানে কিন্তু কোনো রকম ভাবে যে লোকজনকে দেখা যাবে না, কারণ আতঙ্কের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে এবং তাদেরই এক আত্মীয়, আমি দেখানোর পিছনের দিকে দেখানোর চেষ্টা করবো, তারা কিন্তু সকাল থেকে এসে এইভাবেই কিন্তু দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। কথা বলবো যে এত ঘন্টা হয়ে গেল, মৃতদেহ তো এখন নিয়ে যেতে পারি না, এখন অবধি নিয়ে যেতে যায়নি। আপনারা সকাল থেকে আছেন দেখি? আমরা সকাল থেকে না, আমরা কাল রাত্রির থেকে আছি। কি বলছে পৌরসভা? পৌরসভা মাঝে মধ্যে খোঁজ নিচ্ছে। আতঙ্কিত তো আপনারা? করে লাভ আছে কি কোনো, বুঝতে পারছি না। সিচুয়েশন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, যেটুকুনি এখন হেল্পটুকু পাচ্ছি সেটা পুলিশের থেকেই পাচ্ছি। যেটুকু হেল্প শুধুমাত্র পুলিশের কাছ থেকেই তারা সহযোগিতা পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে সেভাবে কোনো কিছু দেখা যায়নি। শুধু এলাকায় একবার পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করে যাওয়া হয়েছে এবং গোটা এলাকায় এই ঘটনার পরেই কিন্তু চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং গোটা এলাকায় যেহেতু করোনায় মৃত্যু হয়েছে, এত ঘন্টা 14 ঘন্টা করে মৃতদেহ পড়ে আছে, স্বাভাবিকভাবেই তার স্ত্রী, তিনিও কিন্তু অসুস্থ, বাড়ির মধ্যেই আছেন এবং সেই মৃতদেহ আগলে আছেন। খুবই দুঃখ, মর্মান্তিক ঘটনার সাক্ষী কিন্তু এই বাগুইআটি রঘুনাথপুর এলাকা। একেবারেই অনুপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কালকে মানে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়েছিলেন কখন? অ্যাম্বুলেন্স ওই সন্ধ্যের দিকটা। কোথাও ভর্তি হলো না, তাই না? চেতলায় বললে দাঁড়ান, এখন 3 ঘন্টা দাঁড়াবেন, তবে ডাক্তার এসে আপনাকে চেক করবে। ডাক্তার নামলো না, কেউ চেক আপ করলো না। ওই অ্যাম্বুলেন্সের ছেলেগুলোকেই টাকা দিয়ে বললাম বাবা তোমরা। তারপর থেকে ওনার মৃতদেহ কি বাড়িতেই? একদিকে দেশ এবং রাজ্যে করোনার গ্রাফ যতই ঊর্ধ্বমুখী, ততই একাধিক মর্মান্তিক ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। তেমনি 6 ঘন্টার বেশি সময় ধরে রাস্তায় পড়ে থাকলো করোনায় মৃতের দেহ। বেলঘরিয়ার ফিডার রোডের ঘটনা এটি। দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালের পথে রওনা দেন তার পরিবারের 3 সদস্য। পথেই তার মৃত্যু হয়। বিকেল 5টা থেকে দেহ নিয়ে রাস্তাতেই বসে থাকেন মৃতের পরিবার। প্রায় 6 ঘন্টা পর দেহ নিয়ে যায় পুরসভার গাড়ি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এখানে মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, উনি আমাদের সহযোগিতা করছেন। ওকে, নেওয়া যেতে পারছি না, আমরা নিতে পারছি না। করোনায় মৃতের সৎকার নিয়ে এবার নয়া নির্দেশিকা। কলকাতা ও বিধাননগর পুরসভায় 3 নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিতের কাছে বিস্তারিত জানবো। একদমই কতটা যে নয়া নির্দেশিকা, তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা এলাকায় 3 জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে 15টি বোরোর জন্য।
এবং পাশাপাশি এর বাইরে 124টা যে পুরসভা আছে গোটা রাজ্যে, সেখানেও নোডাল অফিসার নিয়োগ করা আছে, প্রতিটি পুরসভার জন্য একজন করে নোডাল অফিসার। এর বাইরে যে সমস্ত ব্লক অফিস আছে সেখানেও, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে, সেখানে প্রত্যেকটি ব্লকে একজন করে নোডাল অফিসার রাখা হয়েছে, যাতে মৃতদেহ শব বহনকারী গাড়ির জন্য কোনো রকম পয়সা না লাগে এবং সম্পূর্ণ নিখরচায় যাতে শবদেহ দহন করা যায় বা কবর দেওয়া যায়, তার জন্য প্রতিটি শ্মশানে ব্যবস্থা করা হবে এবং এই নোডাল অফিসারের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ অভিজিৎ। নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে কলকাতা এবং বিধাননগরে, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। কলকাতা ও বিধাননগর পুরসভায় 3 নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। মৃতের সৎকারের ওপর নজরদারি করবেন এই নোডাল অফিসাররা। আরো এক মর্মান্তিক ছবি, অসুস্থ বৃদ্ধাকে সমুদ্রের ধারে ফেলে চম্পট। শ্যামবাজারের বৃদ্ধাকে তাজপুরে ফেলে পালালো নাতি। তাজপুরের সমুদ্রের ধারে পড়ে 70 বছরের বৃদ্ধা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সুজিত, কি ঘটেছিল? দেখো, মর্মান্তিক বলবে না অমানবিক, কোনো শব্দই কিন্তু যথেষ্ট নয়। কারণ করোনার কঠিন সময়ে এক বৃদ্ধা, যাকে কিনা একেবারে বাড়ির লোকেরাই, যেটা অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, তাকে সমুদ্রের ধারে ফেলে রেখে যাওয়া হয়েছে। এবং এই যে ঘটনা, তার বাড়ির লোক, যেটা তিনি বলছেন যে নাতি তাকে বলেছে কিছু জিনিস কিনতে যাচ্ছেন, এই যে ঠকানোর একটা যে ঘটনা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 70 বছরের বৃদ্ধার সঙ্গে এই আচরণ এবং তার পরিবারের লোকের। তবে কি আসার কথা তোমাকে বলতে পারি যে নিউজ 18 বাংলায় খবর যখনই সম্প্রচারিত হয়, তারপরে কিন্তু সেই খবরের ভিত্তিতে পুলিশ উদ্যোগ নেয় এবং অত্যন্ত একটি মর্মান্তিক এবং অত্যন্ত একটি অমানবিক ঘটনা। নিউজ 18 বাংলার খবরের জের তাজপুরে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করলো পুলিশ। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজিত, তুমি যেমনটা বলছিলে, দেখো, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে এই যে তিনি বসে রয়েছেন এই করোনার কঠিন সময়ে, কেউ কিন্তু এগিয়ে গিয়ে সাহস ভরে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেননি। মুখে তার যে নাকে যে সেলাইনের যে নল, সেটা দেখেছেন, সকলে ভয় পেয়েছিলেন। তারই মধ্যে সাহস করে কিছু যুবক তারা কথা বলেন, তারপরে কিন্তু খবর দেন আমাকে এবং নিউজ 18কে, এবং তারপরে আমরা খবর করি। সেই খবরের ভিত্তিতে কিন্তু মন্দারমণি যে কোস্টাল থানার পুলিশ, তারা কিন্তু এগিয়ে আসে। তারা নিয়ে গিয়েছেন দীঘা স্টেট জেনারেল হাসপাতালে, তাকে ভর্তি করেছেন। এই আসার কথা, এটা একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, খোঁজ খবর নেওয়া হচ্ছে যে কারা এই অভিযুক্ত, কারা তার পরিবারের লোকজন এই কাজ করে থাকে, তারা অভিযুক্ত শুধু নয়, অপরাধী, এবং তার ভিত্তিতে কিন্তু পুলিশ স্টেপ নেওয়ার ব্যবস্থা নিচ্ছে। এটাই আসার কথা যে খবর দেখানোর পর পুলিশের হস্তক্ষেপে ব্যবস্থাপনায় তার চিকিৎসা শুরু হয়েছে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে, এবং ঘটনার নিন্দা করছে সব মহল। একেবারেই ধন্যবাদ তোমাকে সুজিত। প্রতিদিন দেশে বাড়ছে করোনার গ্রাফ। দেশে বেলাগাম করোনা। 24 ঘন্টায় আক্রান্ত 3,86,452 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3,498 জনের। দেশের পরিস্থিতির পাশাপাশি ছবি রাজ্যেও অত্যন্ত ভয়াবহ। রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ এবং মৃত্যু। করোনায় আক্রান্ত 17,403 জন। করোনায় 89 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উত্তর 24 পরগনা। কলকাতায় আক্রান্ত 3,901 জন, মৃত 23। উত্তর 24 পরগনায় আক্রান্ত 3,912 জন এবং মৃত 21 জন। ভ্যাকসিন নিতে হাসপাতালে ভিড়। করোনা বিধি শিকে তুলে ক্যানিং হাসপাতালে ভিড়। টিকা পাওয়ার জন্য সকাল থেকেই চোখে পড়েছে লম্বা লাইন।
ঠিক এই একই ছবি সল্টলেকের আমরিতে। করোনার ভ্যাকসিনের জন্য লম্বা লাইন চোখে পড়েছে। অভিযোগ 2-3 দিন ঘুরেও সেখানে ভ্যাকসিন মিলছে না। প্রতিদিন লাইন দিলেও হয়রান হয়েই ফিরতে হচ্ছে অনেককে। আমরা 3টে এসছি সকাল। ভ্যাকসিন পাচ্ছেন? হ্যাঁ, আগে 2 দিন পাইনি, আজকে আবার এসছি, তাই জানি না, বললো এলে পাবো। কখন থেকে আছে? 5টা থেকে। ভ্যাকসিন পাবেন কি? কিছু বলেনি, ভিতর থেকে কিছু বলেনি। ভ্যাকসিন মানে প্রথমটা কোনো অসুবিধা হয়নি, দ্বিতীয়টা বলে 3-4 দিন ঘুরে গেছি, এখনো পর্যন্ত পাইনি। হাসপাতাল হোক বলছে আমরা কোনো রকম ইনফরমেশন দিতে পারবো না। সেকেন্ড ডোজের জন্য এসেছি, কালকে এসেছিলাম 6:30টায়, তারপরে 11টা 11:30 অবধি বসে রইলাম, তারপরে শুনলাম ভ্যাকসিন নেই, ভ্যাকসিন আসেনি। আজকে তো এখন এসছি, আমরা 5টায় এসেছি, ভোর 5টায়, কিন্তু এখন তো শুনছি ভ্যাকসিন আসছেই না। প্রতিদিন এই ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে। হসপিটালের তরফ থেকে কেউ কোনো সিস্টেম নিয়ে একটা ল্যাপটপ নিয়ে বসেন না এন্ট্রি করতে। যারা ভ্যাকসিন নিতে এসছেন তারাই নামের লিস্ট করে তাদের কাছে দিয়ে দেন। সল্টলেক আমরি হাসপাতালে সকাল থেকেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য লম্বা লাইন। একবার দেখানোর চেষ্টা করব। সকাল থেকে এরকম মানুষ বারবার অভিযোগ করছে 2 দিন, কোনো বা 3 দিন এইভাবেই কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য তারা লাইন দিয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেমন জানানো হচ্ছে যে আদৌ তারা ভ্যাকসিন পাবে কিনা এখনো পর্যন্ত সংশ্লিষ্টভাবে কিছু কর্তৃপক্ষ বলতে পারছে না। যদিও এইভাবেই প্রত্যেক দিনের মতোই বেশিরভাগ মানুষ 2 দিন বা 3 দিন করে এসে কিন্তু লাইন দিচ্ছে, শেষ পর্যন্ত ভ্যাকসিন পাচ্ছে না। কিছু সংখ্যক মানুষ যারা প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা সদুত্তর দিচ্ছে, কিন্তু কেউ সেভাবে বেলা না বাড়লে ভ্যাকসিন আদৌ তারা পাবে কিনা জানাতে পারছে না। সকাল 5টা থেকে তারা কিন্তু এইভাবেই লম্বা লাইন দিয়েছে, কিন্তু এইভাবেই কোনোভাবে ভ্যাকসিন কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই কারণে তারা কিন্তু ক্ষোভ যেমন উগড়ে দিচ্ছে, পাশাপাশি প্রায় 2 দিন একজন ব্যক্তি দেখা যাচ্ছে 2 দিন ধরে কিন্তু একের পর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা সেক্ষেত্রে ভ্যাকসিন পাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু একটা হয়রানির শিকার হতে হচ্ছে যারা ভ্যাকসিন নিতে তাদের ক্ষেত্রে। ক্যামেরায় শশী পালের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে করোনার বাড়বাড়ন্ত টলিপাড়ায় কড়া হচ্ছে কোভিড বিধি। 3রা মে থেকে কড়া কোভিড বিধি মেনে শুটিং এর সিদ্ধান্ত। সেই সঙ্গে সব কলাকুশলীদের টিকাকরণের ব্যবস্থা করবে আর্টিস্ট ফোরাম। টিকাকরণের জন্য 2 হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ফোরাম। ইতিমধ্যেই কর্মরত কলাকুশলীদের র্যাপিড করোনা টেস্ট করানো হবে। আজ বিকেলে প্রডিউসারদের সঙ্গে বৈঠক করবে আর্টিস্ট ফোরাম। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরুণিমা রয়েছেন টেলিফোন লাইনে। অরুণিমা, দেখো প্রচেতা, যেমনটা তুমি জানালে আবার সেকেন্ড ওয়েভ ফিরে এসছে এবং কলাকুশলীদের ক্ষেত্রে স্পেশালি যারা শুটিং করে তাদের ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হয়। সেই ক্ষেত্রে গতকাল একটি মিটিং হয় অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস ফেডারেশনের সকলকে নিয়ে তারা বৈঠক করেন এবং সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কথা সেটা হচ্ছে যারা কর্মরত কলাকুশলী রয়েছে, যারা এখন কাজ করছে ফ্লোরে, তাদের কিন্তু একটা র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং 2টি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে যাতে এই র্যাপিড টেস্ট খুব সহজেই করা যায়। এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে, এই ধরনের একটা ব্যাপার এসছে সামনে। প্রচেতা, বেশ ধন্যবাদ অরুণিমা। বিরতির পর করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। আর ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির রাঙাপানিতে। করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন, জানবো কেন এই মৃত্যু। পার্থ, জানেন নাকি যে গতকালই এই যে অ্যাম্বুলেন্স চালক তার রিপোর্ট পজিটিভ আসে এবং গতকাল থেকে তার কিছুটা মানসিকভাবে তিনি ভেঙে পড়েন, এমনটি তার বাবা জানিয়েছেন আমাদের। এবং গতকাল রাতেও সে একবার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সেটা পারেনি। আজকে আচমকা সকালবেলা দেখা যায় তার ঘরে যখন শব্দ কোনো আওয়াজ আসছে না ঘর থেকে, ধাক্কা মেরে খুলে দেখা যায় যে ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ এবং তারপর খবর দেওয়া হয় বাগডোগরা থানায়। পুলিশ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীরা এখানে পৌঁছান এবং তার দেহ সেখান থেকে উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। কেন দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছিল। কিভাবে সংক্রমিত হলো তা এখনো জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করছে বাগডোগরা থানার পুলিশ। বেশ ধন্যবাদ পার্থ প্রতিম। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেই সুনামি সামাল দিতে নাজেহাল সরকার। দেশজুড়ে অক্সিজেন সংকটের মধ্যে অক্সিজেন কন্টেনার নিয়ে ইন্দোর থেকে জামনগরে পৌঁছলো বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার।
করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। অক্সিজেন সিলিন্ডার, পিপি, র্যাপিড টেস্ট কিট, ভ্যাকসিনের কাঁচা মাল সহ সরঞ্জাম নিয়ে আমেরিকা থেকে প্রথম বিমান এলো নয়াদিল্লিতে। সুপার গ্যালাক্সি মিলিটারি ট্রান্সপোর্টারে করোনার যুদ্ধ সামগ্রী পৌঁছলো দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে।